কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। গত 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার এবার প্রাথমিক রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ সামনে এসেছিল। স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদেই এই দুর্ঘটনা। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকি টকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব রয়েছে, যথেষ্ট অভিজ্ঞতাও ছিল না তার। আপনাদের জানিয়ে রাখবো, গত 17 জুন উত্তরবঙ্গের নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে যে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং যে লাইন দিয়ে ওই এক্সপ্রেস ট্রেনটি চলছিল, একই লাইনে চলার অনুমতি পায় একটি মালগাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে এবং তারপরেই ঘটে এই দুর্ঘটনা। শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় যে প্রাথমিক তদন্ত রিপোর্ট সামনে এসেছে, কি জানা যাচ্ছে? কার গাফিলতি, কোন গলদের জেরে এত বড় দুর্ঘটনা হলো? দেখো, যে বিষয়টি সপ্তাহের আগে নজরে এসেছে সেটি হলো যে সম্পূর্ণ ড্রাইভার যে চালকের ছিল এমনটা নয়, রেলের পরিচালন ব্যবস্থার গাফিলতির জেরে এই দুর্ঘটনা। সেক্ষেত্রে স্বয়ংক্রিয় সিগন্যাল সেটি বিকল হয়ে যাওয়ার পর স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজারের মধ্যে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের সমস্যা হয়েছিল। কারণ স্বয়ংক্রিয় যে সিগন্যাল ব্যবস্থা তা বিকল হওয়ার পর যে ব্যবস্থা নিতে হয় বা যেভাবে পরবর্তী ট্রেন চলাচল চালাতে হয় ম্যানুয়ালি, সেই বিষয়ে অভিজ্ঞতার অভাব দেখা গেছে এবং যার জেরেই এই সমস্যা। যার জন্য একাধিক যে ফর্মালিটিস বা যে নিয়ম, সেই নিয়মে গাফিলতি দেখা গেছে এবং বেশ কিছু জায়গায় এই সিগন্যালিং ফেলিয়ারের ফলাফলেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, আরো একটি গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটি হলো যে মালগাড়ি তার লোকো এবং ট্রেন ম্যানেজার এই দুজনের মধ্যে কমিউনিকেশনের অন্যতম মাধ্যম হচ্ছে ওয়াকি টকি, যার অভাব ছিল, যেটি ছিল না বলেই দাবি করছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এবং রেল বোর্ডকে দেওয়া এই যে রিপোর্ট, তা একেবারেই প্রাথমিক তদন্তের সাপেক্ষে রিপোর্ট পেশ করা হয়েছে। সম্পূর্ণ ইনভেস্টিগেশন প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, সেটি এখনো পর্যন্ত চলছে বলেই জানিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় সামনে আসলেও যে ড্রাইভার রেল চালকের উপর চাপাচ্ছিলেন, সেই ড্রাইভার কিন্তু একেবারেই শুধুমাত্র মালগাড়ির চালকের নয়, সম্পূর্ণ রেল ব্যবস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে চালকের ভুলের যে দুর্ঘটনা ঘটেছে, রেলের তরফে যে দাবি তোলা হয়েছিল সেই দাবি আপাতত থাকছে না। তাহলে ট্রেন পরিচালন ব্যবস্থায় কি গলদ ছিল, তার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটলো? দেখো, শুধুমাত্র যে ট্রেন পরিচালন ব্যবস্থায় গলদ তা কিন্তু নয়, চালকের গাফিলতিও সেই অর্থে থাকছে। তার কারণ তার কাছে নির্দিষ্ট যে তথ্য বা যে সমস্ত যেই মেমো সামনে এসেছিল দুর্ঘটনার পর, যে ম্যানুয়ালি মেমো ইস্যু করা হয়েছে, সেই মেমো যে ট্রেন ম্যানেজারের কাছে গেছিল, সেই ট্রেন ম্যানেজার যে তথ্য চালকের কাছে পৌঁছাতে পারেনি, যার জন্য তিনি জানেনই না যে অটোমেটিক যে স্বয়ংক্রিয় যে সিগন্যাল ব্যবস্থা তার গাফিলতি চলছে এবং তার জেরে তাকে যে প্রিকশন নিতে হবে সেই প্রিকশন কিন্তু চালক নেয়নি। তিনি তার নিজের গতিতে যেরকম সিগন্যালিং ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী তিনি ট্রেন চালাচ্ছিলেন বলেই মনে করা হচ্ছে। তার জন্যই মালগাড়ির যে গতিবেগ তা কিন্তু যথেষ্ট বেশি মাত্রায় ছিল এবং সেই ক্ষেত্রে এই যে কমিউনিকেশনের গ্যাপ বা সম্পূর্ণ যে স্টেশন মাস্টারের তরফ থেকে যে ম্যানুয়াল মেমো ইস্যু, সেটি ট্রেন ম্যানেজারের কাছে যাওয়া, সেটিকে সাইন করানো এবং তারপর সেইটি লোকের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যে সামনে সিগন্যালিং এর সমস্যা রয়েছে এবং সেই গতিতে তুমি নির্ধারিত গতিতে চালাতে পারো ট্রেন, সেই যে বার্তা, এই টোটাল কমিউনিকেশনের গ্যাপিং এর ফলেই কিন্তু এই এত বড় একটি দুর্ঘটনার শিকার আমরা দেখতে পেয়েছি গত মাসে। একদমই ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে। আর এ বিষয়ে রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, সিপিএম নেতা শতরূপ ঘোষ, অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার তরফে কি প্রতিক্রিয়া শোনাবো পরপর। রেলের পক্ষ থেকে প্রথম থেকেই একটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করেছে দাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না। একটানা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় এবং কখনো কখনো টানা 4 দিন 5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজার্সের পরিপন্থী। এবং রেলের তো নিয়োগটা শূন্য নেমে এসছে। এই ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে ভারতীয় রেল, সেইখানে নিয়োগ শূন্য নামিয়ে দিয়ে সবচেয়ে বেশি আপোষ করা হয়েছে
সাধারণ যাত্রীদের সেফটি নিরাপত্তায় মুখে ধাক্কা নিলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আগামী আজকে এই রিপোর্ট, যে রিপোর্ট আজকে সামনে এসেছে, সেই রিপোর্ট আসলে সেই ঘটনাকেই রিফ্লেক্ট করছে। দেখুন, বিষয় হচ্ছে বিরোধীদের কাজই হচ্ছে যে তারা কোনো সঠিক পরামর্শ দেওয়া নয়, সঠিক কোনো পদক্ষেপ নয়, শুধু সর্বক্ষেত্রে রাজনীতি করা। তো রাজনীতি করা যাদের নেশা এবং পেশা, তাদের দ্বারা কোনো গঠনমূলক কাজ হতে পারে না। অতএব এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে, যার জন্য কোচ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে, বিভিন্ন তার থেকে শুরু করে যত রকমের ব্যবস্থা আছে সমস্ত ধীরে ধীরে করতে শুরু করেছে। আর সেটা যদি বিরোধীরা চোখে দেখতে না পায়, তাহলে আমি মনে করি তারা অন্ধ ছাড়া আর কিচ্ছু নয়, তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছে না। দেখুন, বিষয় হচ্ছে বিরোধীদের কাজই হচ্ছে যে তারা কোনো সঠিক পরামর্শ দেওয়া নয়। যে রিপোর্টে দেখা যাচ্ছে, সেদিন ওরা যা বলেছিল, ওরা মিথ্যে কথা বলেছিল, দোষটা ছিল রেলের পরিচালনা ব্যবস্থার। কিন্তু আমরা বলছি দোষটা খালি রেলের পরিচালন ব্যবস্থার নয়, দোষটা আমাদের দেশের পরিচালন ব্যবস্থার। দেশ যারা পরিচালনা করছে তারা ব্যর্থ, তারা অযোগ্য। সেই কারণে রেল পরিচালনার ক্ষেত্রেও সেই অযোগ্যতা, ব্যর্থতা ছায়া এসে পড়ছে। এবং অশ্বিনী বৈষ্ণবের মতো একজন অপদার্থ রেলমন্ত্রী যখন এর আগে ছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের ওই দুর্ঘটনার পরে গোটা দেশ যখন প্রশ্ন করতে প্রস্তুত হচ্ছিল যে কেন সিগন্যালিং ব্যবস্থা ফেল করলো, কেন রেলে একের পর এক শূন্য পদ, যাত্রী নিরাপত্তার দিকে কোনো খেয়াল নেই, 3 রাত 4 রাত 5 রাত 6 রাত জাগিয়ে রেখে মানুষকে দিয়ে রেল চালানো হচ্ছে, তাদেরকে দিয়ে জোর করে ডিউটি করানো হচ্ছে, যার ফলে এরকম প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট ঘটছে। তখন বিজেপির আইটি সেলকে আমরা দেখেছিলাম এই যাবতীয় প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, পাশ কাটিয়ে দেওয়ার জন্য ওরা একটা ট্রেন্ড শুরু করলো ফেসবুকে, টুইটারে, কি না দেখো আইআইটি বা শিক্ষিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিরকম দুর্ঘটনার স্থলে এসে চেয়ার পেতে বসে আছেন, যেন বসে আমাদের বাপচোদ্দ পুলিশকে উদ্ধার করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে চালকের যে গাফিলতি ছিল সেই গাফিলতির কোনো বিষয় কিন্তু যেরকম উঠে আসলেও, তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই যে গোটা পরিচালন ব্যবস্থা, সেই পরিচালন ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ ট্রেন পরিচালনা ব্যবস্থার যে গলদ ছিল একটা, সেই গলদের জেরেই যে এত বড় দুর্ঘটনা ঘটেছিল, এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে যে রিপোর্ট সামনে এসছে। অন্যদিকে অটো সিগন্যালের নিয়ম না মানার যে উল্লেখ, সেই উল্লেখও কিন্তু রয়েছে। স্টেশন মাস্টার এবং মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদে দুর্ঘটনা। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকি টকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা বা দক্ষতার অভাব যথেষ্টই ছিল। অন্যদিকে অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড, তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই রিপোর্ট চালকের ভুলের দুর্ঘটনা, রেলের যে দাবি সেই দাবি কিন্তু ইতিমধ্যেই খারিজ করেছে। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। আপনাদের জানিয়ে রাখবো, রেল কর্তৃপক্ষের তরফে যে দাবি করা হয়েছিল যে চালকের ভুল ছিল, তবে চালকের ভুল নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পিছনে কিন্তু অন্য যে তথ্য সামনে আসছে ইতিমধ্যেই, যে গাফিলতির জেরে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার জেরে যে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে উল্লেখ রয়েছে চালকের কোনো ভুল ছিল না, এই গোটা পরিচালন ব্যবস্থা, স্টেশন মাস্টার মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, কোথাও গিয়ে অভিজ্ঞতা ছিল না, কি বলবেন এই বিষয়ে কি আপনি? দেখুন, প্রথম কথা আপনাদের বুঝতে হবে, এই মোদী সরকার রেলটাকে দফারফা করে দিয়েছে এবং রেল বাজেট বলে কিছু নেই। রেল বাজেট যেহেতু কিছু নেই, সেফটি মেকানিজম, যে সেফটি মেকানিজমের প্রয়োজন এবং সেটাকে তদারকি করতে গেলে যে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো কিছুই নেই। মানুষকে ঈশ্বরের মানে দোয়ায় ছেড়ে দেওয়া হয়েছে এবং এই দোয়ায় ছেড়ে দেওয়ার মধ্যে মানুষকে সুরক্ষা দেওয়ার মতন যে রেলের যে দরকার, হ্যাঁ, সেই রেলের যে পরিকাঠামো প্রয়োজন, সেগুলো একটাও নেই। তার কারণ আপনি দেখবেন ট্রেনের অ্যাক্সিডেন্ট 23% বৃদ্ধি পেয়েছে
এবং ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার দিনের পর দিন কমছে, এবং সাধারণ মানুষের ওপরে যে প্রত্যেকদিন ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, এগুলো মোদিজিকে জবাব দিতে হবে পার্লামেন্টে। এবং এই যে দফা রফার অবস্থা আজকে রেলের পুরো ব্যবস্থাটা, এর জন্য দায়ী হচ্ছে এই মোদী সরকার এবং এই বিজেপি পার্টি। এবং তারা যেভাবে এই মানে রিয়াকশনলেস, আপনি দেখবেন কোনো উত্তর দেয় না। পার্লামেন্টে রাহুল গান্ধী বারবার করে জিজ্ঞেস করছেন, ওনারা কোনো উত্তর দিতে চাইছেন না। এবং আজকে এই দুর্দশা, আজকে যে মানুষগুলো মারা গেল, কেউ তাদের জীবনের অনেক মানে সময়টা তারা যে কার্যক্ষেত্রে দিয়েছে, রেলের লোকেরা পর্যন্ত আক্রান্ত হয়েছে, এর জন্য তো দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব জ্ঞানহীনতায় ভুগছে এই সরকার। তাহলে এই সরকারের চলাটাই উচিত নয়। এবং আমার মনে হয় যে আগামী দিনে ভারতবর্ষের মানুষ একত্রিত হচ্ছে যেভাবে, সেখানে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে এই সরকার কিন্তু আদৌ চলবে কিনা আমাদের প্রশ্ন রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো আশুতোষ বাবু আপনাকে।